আমি একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়েই গোলক ধর্ম ডিউপাটেতে নেই কলো। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, শুভ জন্মদিন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম, কারণ বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছিল, তো আর দেরিও হয়েছিল। এখানে তরকারি কাটতে বসেছি, যাই রান্না করব যেটুকু করব কাটতে বসেছি। তারপরে ভাবলাম না, তোমাদের সাথে এইখানেই কথা বলি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। হ্যাঁ, হাতের ওই জায়গাটা, হাতের ওই চুড়ির ওই জায়গাগুলো যেগুলো কেটে গেছিলো ওগুলো এমনি ঠিকই আছে, একটু ফুলে ফুলে গেছিলো। যাই হোক, ওষুধ টষুধ লাগানোতে ঠিকই হয়ে গেছে। ওটা এমন কিছু তো নয়, সামান্যই, কিন্তু ওই যে তোমাদেরকে শেয়ার করি বলে করলাম। দিনটা শুরু করেছে অনেকক্ষণই, খুব সকালে নয়। যাই হোক, তোমার দাদা আসতে যাওয়ার পরে দিনটা একটুখানি বসে, আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, শুভ জন্মদিন। হ্যাঁ, তো স্বাভাবিক আকাশাকে খুব ভালো ভালো গান দিচ্ছিল, সেই গান শুনতে শুনতে আজকে দিনটা শুরু করেছি। খুব ভালো লাগছিল গানগুলো। তারপরে গোপালকে ওঠানো, কাছাকাছিও করেছি। এখন একটু বৃষ্টিটা ধরেছে বলে মিলেও এলাম, কাছাকাছিও করেছি। গোপালকে ওঠানো, নিজের চা খাওয়া, সমস্ত কিছু করে ভাবলাম হেল্পিং হ্যান্ড এসছে, আমি আগে ওটা ওয়েট করি যে এসছে কিনা, সামনে দেখবো, তারপরে অন্য কাজে যাব। তো দেখলাম হ্যাঁ এসেছে, তখন আমি কি করতে শুরু করলাম, তরকারি কাটতে শুরু করলাম। যাই রান্না করবো একটু কেটে নিই, কেন সময় আছে হাতে। এখন কিছুই এমন বাজে না, সবে 10টা 10 বাজে, এমন কিছুই বাজে না। এগুলো কাটাকাটি করে নেবার পরে তারপর আমি একটু অন্য কিছু কাজ করবো। কালকে রাত্রেবেলায় জামা কাপড় গুছাইনি, লোডশেডিং হয়ে গেছিলো, বৃষ্টি প্রচণ্ড বাজ পড়েছে, বৃষ্টি লোডশেডিং হয়ে গেছিলো, জামা কাপড়গুলো পড়েছিল, সেগুলো ভাঁজ করলাম। ঠিক আছে, চলো, যেখান থেকে আমার ভিডিও দেখছো দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আর লাইক তো অবশ্যই দেবে, প্লিজ একটা লাইক দিও। যাই, যতক্ষণ মিলেছি ততক্ষণ কিন্তু বৃষ্টি পড়েনি। একটুখানি দেখবে ঝরঝরে একটু ইয়েটা হয়ে গেলেই ভালো লাগে। কালকে চাদরটা কিন্তু খুব ভালো শুকিয়ে গেছিলো, কালকে ওয়েদারটা ভালো ছিল, মানে ওয়েদার ভালো মানে কালকে হালকা রোদ ছিল। ঠিক আছে, দেখা যাক, তারপরে ঘরে মিলে দেবো। আর মোটামুটি ঘরের সব গুছানো কাজ হয়ে গেছে, আমার তরকারি কাটাও সমস্ত কিছু রেডি হয়ে গেল, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি যাবো, এই যে জামা কাপড়গুলো ছিল ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি ভাবছি একটুখানি, সেদিন তোমাদের বলেছিলাম মাছের জারটা পরিষ্কার করবো, করা কিন্তু হয়নি, বিভৎস নোংরা, চললাম পরিষ্কার করতে। এই দেখো হয়ে গেল। এই কাজটা করতে কিন্তু আমার খারাপ লাগে না, যে না এক্সট্রা কাজ একটা, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে যখন জারটা নিয়ে আসি, মনে হয় যেন এই পুজো পড়ে গেল, এটা ভয় লাগে। একবার আসলে প্রথম একবার বাথরুমে ওইভাবে ভেঙেছে, কি ভালো লাগে। দেখো ওদিকে শালিকগুলোকে বিস্কুট দিয়েছি, এসছে কিনা কে জানে। হ্যাঁ এসেছে, এই দেখো দুটো শালিক, দেখে নাও, এই একটা আর ওই একটা, দুটো শালিক বিস্কুট দিয়েছে, দেখো খাচ্ছে। ওখানে জল খাবে, বিস্কুট খাবে, তবে এখন বর্ষাতে জলটা দেখছি খুব একটা পাখিরা খাচ্ছে না, বিস্কুটটা খাবে। আবার একটা অদ্ভুত হয়ে যাবে, যখন নিজেদের খাওয়া হয়ে যাবে তখন যদি বিস্কুট বেঁচে থাকে না, তখন চিৎকার করে করে অন্য শালিকদের ডাকে। আমি দেখেছি কোথা থেকে উড়ে একটা শালিক চলে এলো, ঠিক ডাকে। বেশি তো খেতে পারে না, এবার আমার যদি একটু বিস্কুট বেশি দেওয়া হয়ে যায়, অবাক লাগে আমার। হেল্পিং হ্যান্ড আমার কাজ করে চলে গেল, আমার চান পুজো হয়ে গেল, আমি একটা রুটি টিফিনও খেয়ে নিলাম। রান্নাঘরে এলাম, রান্নাঘরে সব জোগাড় করাই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওসব জোগাড় আগেই করে নিয়েছিলাম। তো এবার রান্না শুরু করব, ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওয়েদারে এখনও বৃষ্টিটা পড়েনি, কিন্তু মানে গুম হয়েই আছে, যখন তখন পড়তে পারে। যাই হোক, আমার অনেকটা মানে 30%-এর মতো শুকিয়ে গেছে। এইটুকু শুকালে যথেষ্ট। প্রথম থেকেই দেখবে যদি ঘরে মেলা হয় না, তাহলে যতই হোক অতটা ফ্রেশ হয় না। প্রথমে যদি তুমি আধ ঘন্টা 1 ঘন্টা বাইরে দিতে পারো, তাহলে একটু ফ্রেশ লাগে, এরপর ঘরে মিলে দেওয়া যাবে। ঠিক আছে, চলো রান্নাটা শুরু করি। বেশিক্ষণ লাগবে না করতে, কেন খুব একটা বিশাল রান্না নেই, তাও যা করব। আমি তো 2 দিন পরে আজকে একটু মাছ খাবো। ঠিক আছে, চলো। চিংড়ি মাছটা তো জানোই ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে, দেখো কেমন। আর চারুটার মধ্যে আছে মাছের ডিমটা, ওটা আজকে করে দিতে হবে। কাল আবার বৃহস্পতিবার,
আচ্ছা, এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু রসা টাইপের করব, একটু বেশ কারি কারি করে, একটু তেল কারি করে করব। আর এই যে পেঁয়াজ 2 রকমের কেটে রেখেছি, কারণ এটা মাছের ডিমেও দেবো আর চিংড়ি মাছেও দেবো। আর এটা হচ্ছে লাউ চোখা, কদিন ধরেই রাখা ছিল, তো খুব ভালো লাগে খেতে, তো ভাবলাম না চলো আজকে প্রথম ভাতে সেরকম কিছু নেই, ভেন্ডি ছিল তো ইচ্ছে করলো না, ভাবলাম এটাই করে দিই আজকে। তো ঠিক আছে, চলো তাহলে করে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে দেব। এই দেখো পোস্ত ছড়িয়ে দিয়েছি। কার কার এটা প্রিয় জানিও, আমার তো ভীষণ প্রিয়। আমি জানি অনেকেরই এই লাউয়ের চোখা ভাজাটা খুব প্রিয়। একটু জাস্ট সতে করে নেবো, তোমরা জানো চিংড়ি মাছ বেশি ভাজা হয় না। নর্মাল তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা তো দেখছোই ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল করে ভাজার পর টমেটো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা দেবার, যা নর্মাল মশলা আমরা দিয়ে থাকি, এর মধ্যে আর অন্য কিছু নয়, সব কিছু দিয়ে দেবো। এই দেখো আমার দেওয়া হয়ে গেছে। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরিটা পরে দেবো। কাশ্মীরিও দিয়ে দিলাম, একটু কষবো ঢাকা দিয়ে দিয়ে। এর সময় আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওই জন্য আমি আনতে চাই না, কিন্তু এবারে পেলাম, আর দামটাও খুব বেশি ছিল না। আর তোমাদের দাদাও বলছিল ডেলি রুই দিয়ে বড় মাছ খেতে ভালো লাগছে না। ঠিক আছে, একটু কষা হবে, অনেকটাই কষা হয়ে গেছে, আর একটু কষবো, নিয়ে জল দিয়ে দেবো। জলটা একটু দিতে হবে, কারণ আলুগুলো বড় বড় আছে আর আলুগুলো সেদ্ধ করা কিন্তু নেই। এই দেখো আমার রেডি হয়ে গেছে। আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি, আর এটা এই অবস্থাতেই বন্ধ করে দেবো, কারণ এটা একটু রসা যেহেতু, এটা রসরসই থাকবে। আর একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস রেডি আমার আলু দিয়ে চিংড়ি মাছের রসা। তো রান্না করতে করতে ছুটে এলাম, বৃষ্টি দেখো বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে। আর সব এই দেখো বাথরুম সব মানে দৌড়ে এসে আগে সব মিললাম এখানে। যাই হোক, তাও অনেকক্ষণ সময় দিয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাছের ডিমটার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, একটু চাল গুঁড়ো আর একটু বেসন দিয়েছি। ফ্রিজে থাকলে দেখবে বরফ হলে না, বরফটা যখন গলে না তখন একটু পাতলা বেশি হয়ে যায়। আমি আগের দিনে বেসন দিইনি, কিন্তু আজকে দিলাম কারণ খুব পাতলা হয়ে গেছে। এখানে পুরনো সেই কড়াইটাই ছিল, তেল ছিল, ওটার মধ্যেই এগুলোকে ভেজে নেব। এই দেখো এখানে আমার মতো ভাজলাম, এগুলো গরম গরমই ভালো লাগে। তোমার দাদা জানি না কখন আসবে, যদি এ বেলায় আসে ভালো, না ও বেলায় যখনই আসবে আমি ভেজে দেবো। এই দেখো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো প্রায় 4টে বাজে, তোমাদের দাদা এসছে, তো বড়াগুলোকে ভেজে তারপরে খেতে দিয়ে দিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, অনেকক্ষণ পর আবার। খুব একটা চা খেতে আজকে ইচ্ছা করছে না, তাই ছোটো কাপে চা নিয়েছি আর বিস্কুট। চলো আবার কি, এখন বাজে 8টা, একটু রেডি হয়েছি, যাব বৃহস্পতিবারের জিনিসও আনবো, একটু হেঁটে আসবো। বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু বৃষ্টি হবে কারণ প্রচণ্ড গরম। তো ঠিক আছে, নিয়ে আসি। সকালবেলায় জানোই তো হবে না, সকালবেলায় আবার বৃষ্টি নামলে তো আরও মুশকিল। তো এখন দেখছি আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, আকাশ ক্লিয়ার হয়নি, বৃষ্টিটা হচ্ছে না, সেটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই দেখো চলে এলাম বাজার থেকে সমস্ত কিছু নিয়ে। আমার কি বলবো, দাম নিয়ে আলোচনা করাটাই আর বৃথা, মানে আগুন তো জানোই সব কিছু। এইটুকুটুকু কলাগুলো, যে কলাগুলো ঘটে দিই, পুজোর কলা, যেগুলোকে আমরা পুজোর কলা বলি, সিঙ্গাপুরিতে তো আমরা পুজো করি না, আর কাঁঠালি কলা খুব একটা এখানে দেখতেও পাই না। তো যেগুলো বর্তমান বাবা কি বলে মর্তমান, এইটুকু যে কলাগুলো যেগুলো আমরা ঘটে ফটে দিই, সেই কলাগুলো, এত ছোট ছোট কলাগুলো 7.5 টাকা করে একটা দাম হয়ে গেছে। চিন্তা করতে পারো, যেখানে আমি 3টে নিয়ে আসতাম 10 টাকায়। বললাম দরকার নেই, নিয়ে কেন, ঘটে দেওয়া নিয়ে তো কথা। ফল তো ঠাকুরকে, ফল তো আমার অন্য ফলও দিতে পারবো, কিন্তু অন্য ফল তো ঘটে দিই না, ঘটে কলাটাই দিয়ে থাকি। কি করব, হরতে নিয়ে চলে এলাম। এমনিতেও বর্ষার দিনে কলাটা দিলে কেমন একটা ঘরটার মধ্যে না একটা কেমন কলাটা গন্ধ উঠছে পরে,
না দরকার নেই, ছাড়ো। নিয়ে আজকে হর্তকি নিয়ে এলাম, মানে কি বলবো বলো, প্রচুর দাম প্রত্যেকটা জিনিসের। আগে ফুল 10-15 টাকায় কতটা দিত, এখন অল্প, ফুলও অল্প হয়ে গেছে, এইটুকু ফুল সেও বলছে ফুলের দাম বেড়ে গেছে। আমের দামও সেরকম, মিষ্টির তো দাম, এই সেন্ট সুইটসে প্রচুর মিষ্টির দাম যাচ্ছে। তাই মানে একটু বৃহস্পতিবারের ঘরোয়া পুজো করব, সেটাতেও তোমার কি বলবো, ঠাকুরকে একটু শান্তি মনে পুজোটাও করা যাবে না। যাই হোক চলো, ঠিক আছে যাই, এবার একটু রান্নাঘরে যাই, 9টা বাজে। দেখি কিছু রান্না করতে হবে না, কেন করতে হবে না, আমি সব বার করে দিয়ে গেছিলাম ফ্রিজ থেকে। চলো তোমাদের এবার দেখাবো। তো দিনেরই করা ছিল, ভাতটা গরম করব, এখনো করিনি। আর এই দেখো, এটাকে আজকে শেষ করতেই হবে। দুটো তোমাদের দাদাই খেয়েছিল, আমি তো খাইনি, কেন দুদিনই তো নিরামিষ ছিলাম। আজকে রাতে আবার দুটো খেয়ে শেষ করব। আর সঙ্গে দেখো বড়া আলুর তরকারিটা, সেই পটল বড়া আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা আছে। এটাই হচ্ছে আজকে রাতে খাবার আমাদের। তোমাদের দাদা এলো, ফ্রেশ ট্রেশ হলো, খেতে দিলাম, খাচ্ছে। তারপরে এই দেখো, এটা আমার খাবার নিয়েছি। ঠিক আছে, পরে তোমাদের সাথে খেয়ে অবশ্যই কথা বলবো। চলো, সমস্ত কিছু খাওয়ার পরে যা যা কাজকর্ম বাকি থাকে সমস্ত কিছু হয়ে গেল। তারপরে বসলাম ভিডিওটা এডিটিং করবার আগে ভাবলাম লাস্টে তোমাদেরকে গুড নাইটটা বলেই দিই। সারাদিন তো দেখলেই যা যা করলাম, আর জিনিসের দাম সম্বন্ধে তো সত্যি কিছু বলার নেই। মানে এতদিন সবজি করছিলাম, আজকে ফল মিষ্টিতেও মাথা খারাপ হয়ে গেল, সবগুলোরই দাম বেড়ে গেছে। যেটা 6 টাকার মিষ্টি ছিল 7 টাকা হয়ে গেছে, কলার দাম তো বললামই, সবই দাম বেড়ে গেছে। কি করে চলবে, কি হবে, এটা সত্যি চিন্তার বিষয় এবার। মানে আমাদের পক্ষে তো মানে খুবই চিন্তা। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম দেখছো তাদের যদি ভালো লেগে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, আর একটা ছোট্ট করে কমেন্টস করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।